ডেভিড ডব্লিউ গ্যালেনসনের একটা দারুণ কাজ নিয়ে আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা ইনোভেশন বা উদ্ভাবনের দুটো একেবারে ভিন্ন রাস্তা নিয়ে কথা বলবো। এই আলোচনাটা হয়তো আমাদের প্রত্যেকের ভেতরের উদ্ভাবনী শক্তিকে চিনতে সাহায্য করতে পারে। তো আর দেরি না করে চলুন শুরু করা যায়। আচ্ছা, সবার আগে চলুন ইনোভেশন নিয়ে আমাদের একটা কমন ধারণা নিয়ে কথা বলি, যেটাকে হয়তো একটু চ্যালেঞ্জ করা দরকার। আমরা প্রায়ই ভাবি যে অসাধারণ সাফল্য বা যুগান্তকারী আবিষ্কারের জন্য বোধহয় একটাই রাস্তা আছে, কিন্তু আসলেই কি ব্যাপারটা তাই? ইনোভেশন বা উদ্ভাবক এই শব্দটা শুনলে আমাদের মাথায় ঠিক কী ছবি ভেসে ওঠে বলুন তো? সম্ভবত খুব কম বয়সে সাফল্য পাওয়া কোনো অসাধারণ প্রতিভাবান ব্যক্তির ছবি, তাই না? আমাদের মনে হয়তো ভেসে ওঠে পিকাসো বা স্টিভ জবসের মতো কারোর ছবি। তারা দুজনেই কিন্তু খুব অল্প বয়সে এমন সব কাজ করেছেন যা পুরো দুনিয়াকেই বদলে দিয়েছিল। এই ধরনের উদাহরণগুলোই আমাদের মনে ওই তরুণ জিনিয়াসের ছবিটা আরও পাকা করে দেয়। কিন্তু কি হবে যদি বলি যে এটা পুরো গল্পের মাত্র অর্ধেক? যদি বলি সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য আরও একটা রাস্তা আছে, এমন একটা রাস্তা যেটা নিয়ে হয়তো খুব বেশি কথা হয় না, কিন্তু সেটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আর এখানেই ডেভিড গ্যালেনসনের কাজটা এত ইন্টারেস্টিং হয়ে ওঠে। তিনি উদ্ভাবকদের মূলত দুটো আলাদা ভাগে ভাগ করেছেন। একদল হলো কনসেপচুয়াল, মানে ধারণা নির্ভর, আর অন্য দল হলো এক্সপেরিমেন্টাল, মানে পরীক্ষামূলক। চলুন এই দুটো পথকে একটু কাছ থেকে দেখা যাক। প্রথমে আসি কনসেপচুয়াল ইনোভেটরদের কথায়। এরা কারা? এরা হলেন সেই সব মানুষ যাদের মাথায় হুট করে একটা বড় নতুন আইডিয়া আসে এবং তারা খুব দ্রুত সেটাকে বাস্তবে রূপ দেন। দেখা যায় তাদের জীবনের সবচেয়ে সেরা কাজগুলো কেরিয়ারের শুরুর দিকেই হয়ে যায়, মানে তারা আগে থেকে সবটা পরিকল্পনা করে তারপর কাজে নামেন। আর ঠিক এর উল্টো দিকে আছেন এক্সপেরিমেন্টাল ইনোভেটররা। এরা কিন্তু হুট করে কিছু করেন না। এরা ধীরে ধীরে, মানে যাকে বলে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে এগিয়ে যান। সময়ের সাথে সাথে তাদের দক্ষতা বাড়তে থাকে, আর তাই তাদের জীবনের সেরা কাজগুলো প্রায়শই অনেক পরে আসে। এরা আসলে কাজ করতে করতে শেখেন আর নিজেদের পথ খুঁজে নেন। এই যে দেখুন, এখানে পার্থক্যটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে। একদিকে কনসেপচুয়াল ইনোভেটর, যারা অনেকটা স্প্রিন্টারের মতো, মানে খুব দ্রুত শুরু করেন আর শুরুতেই একটা বড় ধাক্কা দেন। অন্যদিকে এক্সপেরিমেন্টাল ইনোভেটররা হলেন ম্যারাথন দৌড়বিদের মতো, ধীরে ধীরে ধৈর্য ধরে এগোতে থাকেন আর শেষে গিয়ে নিজেদের সেরাটা দেন। পিকাসো আর সেজানের কাজের ধরনে এই পার্থক্যটা কিন্তু একদম স্পষ্ট। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো গ্রেটনেস বা বড় মাপের সাফল্যের জন্য কোনো একটাই সঠিক রাস্তা নেই। কেউ হয়তো অল্প বয়সে দারুণ সব আইডিয়া দিয়ে চমকে দেবে, আবার কেউ হয়তো ধীরে ধীরে নিজের দক্ষতাকে শীর্ষে নিয়ে যাবে। দুটো যাত্রাই কিন্তু সমানভাবে মূল্যবান, একটা আরেকটার চেয়ে ছোট নয়। আচ্ছা, এই তথ্যগুলো তো জানা গেল। এবার চলুন দেখি এগুলো আমাদের নিজেদের চিনতে কিভাবে সাহায্য করতে পারে। কারণ নিজের কাজের স্টাইলটা একবার ধরে ফেলতে পারলেই কিন্তু আসল দক্ষতার দরজাটা খুলে যায়। একবার একটু ভাবুন তো, কোন ধরনের কাজের সাথে নিজেকে বেশি কানেক্ট করা যায়? হঠাৎ করে আসা বড় কোনো আইডিয়া যা কিনা সবকিছু উল্টোপালট করে দিতে পারে, নাকি ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপে লাগাতার উন্নতি করে যাওয়া? নিজের এই ভেতরের ঝোঁকটা বুঝতে পারাটা কিন্তু খুবই জরুরি। কেন? কারণ কেউ যদি জানে যে সে আসলে একজন স্প্রিন্টার নাকি ম্যারাথন রানার, তাহলে সে কিন্তু তার প্র্যাকটিসের কৌশলটা সেভাবেই সাজাতে পারবে। আর তখনই তো নিজের সেরাটা বের করে আনা সম্ভব, তাই না? তো থিওরির কথা তো অনেক হলো, এবার চলুন কিছু প্র্যাকটিক্যাল স্টেপের কথা ভাবা যাক। মানে নিজের ধরনটা বোঝার পর সেই অনুযায়ী কিভাবে কাজ করা যেতে পারে। এখানে দেখুন কয়েকটা দারুণ কাজের ধাপের কথা বলা আছে। প্রথমত, নিজের স্টাইলটা খুঁজে বের করা। এটা জার্নালিং বা নিজের পুরনো কাজগুলো বিশ্লেষণ করে হতে পারে। দ্বিতীয়ত, এমন কাজ বা পরিবেশ বেছে নেওয়ার যেখানে নিজের শক্তির সেরা ব্যবহার হবে। তৃতীয়ত, নিজের মতো সফল মানুষদের জীবন থেকে শেখা। আর সবশেষে নিজের ধরনের সাথে মিলিয়ে একটা পরিকল্পনা তৈরি করা, সেটা স্বল্পমেয়াদী হোক বা দীর্ঘমেয়াদী। আরেকটা দারুণ শক্তিশালী আইডিয়া হলো পার্টনারশিপ, মানে জুটি বেঁধে কাজ করা। ভাবুন তো, একজন কনসেপচুয়াল আর একজন এক্সপেরিমেন্টাল ইনোভেটর যদি একসাথে কাজ করে, তাহলে কি অসাধারণ ব্যাপার ঘটতে পারে। একজন হয়তো বড় স্বপ্নটা দেখাবে, আর অন্যজন সেই স্বপ্নটাকে ধীরে ধীরে যত্ন করে বাস্তবে রূপ দেবে। আর হ্যাঁ, দুটো জিনিস কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এক, নিজের ক্রিয়েটিভ অভ্যাসটাকে যত্ন করা, আর দুই, ফ্লেক্সিবল থাকা। কারণ এই স্টাইলগুলো কিন্তু পাথরে খোদাই করা কোনো নিয়ম নয়। জীবনের বিভিন্ন পর্যায়ে বা নতুন কোনো অভিজ্ঞতার সাথে সাথে আমাদের কাজের ধরনেও কিন্তু বদল আসতে পারে।
তো আমরা একদম শেষে চলে এসেছি এই পুরো আলোচনা থেকে আমাদের আসল প্রাপ্তিটা কি? আসলে মূল কথাটা খুব সহজ। ইনোভেশন বা সাফল্যের কোনো বাঁধাধরা ফর্মুলা হয় না। এটা আসলে নিজেকে চেনা, নিজের শক্তিকে বোঝা আর সেই অনুযায়ী দক্ষতার পথে এগিয়ে যাওয়ার একটা ব্যক্তিগত জার্নি। তাই শেষ প্রশ্নটা সবার নিজের কাছে, প্রত্যেকের ভেতরে কোন ধরনের ইনোভেটর লুকিয়ে আছে যা শুধু আবিষ্কার হওয়ার অপেক্ষায় দিন গুনছে? এটা নিয়ে ভাবার জন্যেই এই আলোচনা।